আপনারা সাম্প্রতিক সময়ে জানেন যে বিওপিতে একটি মেয়ে বিওপির শিক্ষার্থী তাকে রাজধানীতে গণধর্ষণের শিকার করা হয় এবং এর ফলে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাপ থাকলেও আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বা আমাদের যে সরকার অ্যাডমিনিস্ট্রেশন থাকে তারা বরাবরের মতোই কেমন একটা গা ছাড়া ভাব এ বিষয়ে। আনফর্চুনেটলি এটা দুঃখজনক হলেও এটাই হয়। আমাদের দেশে দেখবেন যে কোনো ধর্ষণ হলে প্রথম খুব গরম থাকে, পরে সে ব্যাপারগুলো ঠান্ডা হয়ে যায়। অনেক ক্ষেত্রে মিউচুয়াল করতে বাধ্য করা হয় যে রেপ বা যে ভিকটিম তাকে। এর মূল কারণ হচ্ছে কি, আমাদের দেশে মূলত এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় না সাধারণ মানুষ বা প্রগতিশীল মানুষ বা ইয়ং জেনারেশন, যারা ইউনিভার্সিটি স্কুল কলেজের স্টুডেন্ট, তারা বেশ গুরুত্ব সহকারে নিলেও যারা দেশের ল মেকার বা যারা বিচার করতে পারে বা এটি প্রতিরোধ করতে পারে, তারা এই বিষয়টিকে খুব সিরিয়াস বলে নেই বলে আমার মনে হয় না। কারণ আপনি কোন বিষয়কে সিরিয়াস নিচ্ছেন এটা আপনার স্টেপ বা আপনার পদক্ষেপ নিয়ে দেখলেই বোঝা যায়। ঠিক তেমনি দেখবেন যে এবারও যে মেয়েটির গণধর্ষণের শিকার হয়েছে বিওপির, সে এই ঘটনাটি ঘটার পর প্রথম 3-4 দিন কিন্তু খুব একটা গরম মিডিয়া দেখা যায়। এই নিয়ে আমরা কোনো কথাও শুনিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আসার পর হয়তো বা কালকে দেখলাম যে একজনকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে আর বাকি 2 জনকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তো এই গ্রেপ্তার খেলা আমরা বহুত দেখেছি বাংলাদেশে। আমার এই বয়স অবধি অনেক গণধর্ষণের শিকার বা এসব ঘটনা দেখেছি। তার বিচার আলটিমেটলি আমি খুব কম হতে দেখেছি। কারণ হচ্ছে যে আমাদের দেশের যে ল সিস্টেম বা আমাদের দেশের যে আপনার একটা মামলা শেষ নিষ্পত্তিতে যে সময় লাগে সেটি অনেক দীর্ঘ এবং লং প্রসেস। এর ফলে হয় কি যে ভিকটিম তার অনেক সময় তার পক্ষে এই লং প্রসেস মেনটেন করে সুবিচার পাওয়া সম্ভব হয় না। ফলে যে আপনার দোষটি করে যে রেপিস্ট তার পক্ষে চলে যায় দিন শেষে। আমাদের দেশের আইনের যে ব্যাকটাই রয়েছে বা আইনের যে ফাঁকফোকর রয়েছে তার পক্ষে চলে যায়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের দেশে আমার এখনও মনে পড়ে, তখন আমি স্কুল বা কলেজে, হয়তো সঠিক মনে নেই, তনু নামের টিমে কুমিল্লায় সম্ভবত ধর্ষণের শিকার হয়। সেটিও তখনকার আমাদের দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু ওই যে অ্যাজ ইউজুয়াল পরে আমরা সবাই ভুলে গিয়েছি। সে তনু মামলার কিন্তু বিচার এখনও সুষ্ঠু বিচার হয়নি আমি যতটুকু জানি। তো হলো কি, আপনি 9-10 বছরে কিন্তু একটু বিচার করতে পারেন, চান না বা করতে চান না সেটা অন্য বিষয়, সেটা বলে দেন মানুষকে যে না, এই দেশে রেপ বা ধর্ষণের বিচার হয় না। আর একটা কারণ হচ্ছে আমার মতে এখানে হয় কি, প্রথমেই আপনার যে রেপের শিকার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে লজ্জায় সেটা বলতে পারে না। কিসের লজ্জা? কারণ একজন গণধর্ষণ বা রেপের শিকার হয়েছে, সে সমাজের ভয় পায়। মানে আমাদের দেশে একটা ট্যাবু রয়েছে সমাজে রেপের শিকার মানে ভিকটিম, তার হতে সব দোষ, তাকে সবাই আর চোখে দেখে। কারণ কি, সে মেয়ে তাইতে। আর যে পুরুষ যে রেপ করলো তার ওরকম কিছু ডোন্ট কেয়ার ভাব, পুরুষ মানুষ করতেই পারে এমন একটা ভাব, ঠিক আছে। করে দেখা যায় যে সমাজের ভয়তে, ফ্যামিলির ভয়তে, মান সম্মানের ভয়তে লুকিয়ে যায়। এ হচ্ছে ম্যাক্সিমাম 80% ক্ষেত্রে এটা দেখা যায়। সেকেন্ডলি হচ্ছে যে আপনি ধরেন যে রেপের শিকার রয়েছে, সে যদি কোনো আইনি যে সহায়তা এসবের জন্য যায়, তাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বা তাকে যেভাবে তার মামলাটি লেখা হয়, ওই সময় অনেকে বলে যে মেন্টালি সে আরেকবার ধর্ষণের শিকার হয়। এই ভয় তো অনেকে যায় না, ঠিক আছে। তৃতীয় কারণ হচ্ছে আপনার মেডিকেল টেস্ট। আমি যতটুকু জানি যে মেডিকেল টেস্ট এখন কি আমি জানি না, লাস্ট আমরা আপডেট নেই, কিন্তু আগে জানতাম যে মেডিকেল টেস্টের সময় নাকি পুরুষ ডাক্তাররাই থাকে। সো এর ফলে হতো কি যে তখন বিভিন্ন টেস্টে হয় কি আপনার মহিলা বা নারী সাপোর্টের দরকার হয়, সেক্ষেত্রে অনেকে তখন আরেকবারও পরোক্ষভাবে ধর্ষণের শিকার হয়। চতুর্থ আপনি কোর্টে মামলা করলেন, আপনাকে যে ধর্ষণের পক্ষে যে উকিল দাঁড়াবে, যে নামাজ পড়লে দুধ দেয়, ঠিক আছে, সে কিন্তু জানে যে তার মক্কেল হচ্ছে রেপিস্ট, তারপরে সে দাঁড়াবে। কেন দাঁড়াবে? ভাই আমার পেশা, কিছু করার না। ভাই কিসের পেশা? আপনি সততা এসব বিক্রি করে যে পেশা করতেছেন, আবার নামাজ পড়েন, আদান দিয়ে দুধ দেন, এই কোন ধরনের পেশা, কোন ধরনের আপনার নীতি ইথিক্স? তো যাই হোক, সেই রেপিস্টের পক্ষে যে উকিল দাঁড়াবে, ও একটা রেপিস্ট। সো ও দাঁড়িয়ে আপনাকে যেসব প্রশ্ন করবে কোর্টে, আপনার শোনার মতো না। মানে ডিটেলস চাবে আপনার কাছে, কীভাবে কী হয়েছে, কখন কী হয়েছে, আপনার অনুভূতি কী ছিল, এসব প্রশ্ন করে সিরিয়াসলি। মানে জুতা হাতে চলে আসার মতো প্রশ্ন, ঠিক আছে।
আলটিমেটলি এইসব করলো, আরেকবার ধর্ষণের শিকার হলেন পরোক্ষভাবে, 3-4 বার হলো, হওয়ার পর লাস্টে এটা 3-4 বছরের প্রসেস। যদি আপনি ধর্ষণের শিকার হন আর সেটি যদি মেন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া আসে গরম হয় সব, তাহলে আপনি সুবিচার পাইলেও পাইতে পারেন। আর যদি ভাই এই কোনোটির একটি না হয়, এই বিচার পাইতে পাইতে আপনার 8-10 বছর, আলটিমেটলি আপনার দেখবেন কি যে আপনার রেপ করছে তার কিছুই হয় নাই, জামিনে বেরোয় গেছে, নাহলে মামলাই নেই একসময়। এটা হচ্ছে হার্শ রিয়েলিটি, ঠিক আছে? আমাদের যাদের মা বোন আছে বা বউ যাই বলেন, যাদের মানে ফ্যামিলিতে মহিলা মেম্বার তো সবাই আছে, তারা কিন্তু এদেশে সেফ না, কারণ এদেশে আপনি সুবিচার পান না। এদেশে সুবিচারের নামে নাটক করা হয়। আর সরকারের মানে এলিট সোসাইটি কখনোই চায় না যে রেপের বিচারক। আমি ক্লিয়ার করে বলতে চাই না 80%। কেন চায় না? কারণ তারা ছোটোবেলা থেকে বিদেশে মানুষ হয়, বিদেশে ধনীর আলালের ধরে দুলাল। সো তারা হচ্ছে ভাই তাদের সোসাইটিতে এসব যায়। কীভাবে যায় আমি বলতেছি না যে তারা রেপ টেপ করে, আমি বলতেছি যে তাদের ওই অবাধ মেলামেশা, তারপরে নারী মানে ভোগপণ্য, সরি কথাটা বলার জন্য, তারা এই ভাবে, তাদের মেন্টালি এরকম, এরা ডোন্ট কেয়ার ভাই। আর বেশিরভাগ হচ্ছে দেখা যায় কি, অনেকে বলে ওই মেয়েরও দোষ আছে, মহিলারও দোষ আছে, সে রাত 10টার সময় কেন বাইরে বেরোলো, সে কেন ঘরে একা ছিল। আরে ভাই, মানে রাত 10টার সময় আপনি বাইরে বেরোলে কি আপনি রেপ হতে হবে? আবার ঘরে একা থাকলে রেপ হতে হবে? মানে আপনি জাস্টিফাইড করতেছেন, নৃশংস আর জঘন্যতম ঘটনাকে আপনি জাস্টিফাইড করতেছেন। লাস্টে কী হয়? লাস্টে হচ্ছে এই দেশে যাবজ্জীবন হয় বা কয় বছরের জেল হয়। যদি আপনার একটা ভাইরাল হয় তাহলে আপনি পাবেন, মানে রেপ হলো ভাইরাল হতে হবে, কথা বলছেন? তারপর আবার আসে কিছু গুজব, ওই মহিলার দোষ, ওই মেয়ের দোষ, ভাই প্রেম ছিল, এই ছিল, ওই ছিল, পরকিয়া, মানে সত্যি নিউজ আপনি পাবেন না সহজে। হ্যাঁ, অনেকে আছে, অনেক মেয়ে আছে, খুবই কম সংখ্যা, যারা মিথ্যা রেপের নাটকও সাজায়, এটা সত্য। এক্ষেত্রে আমার মতে কি, যে মেডিকেল টেস্টটা যদি সঠিকভাবে হয় এবং সে যদি আসলে রেপের শিকার হয়, এবং যে ভিকটিম এবং যে রেপিস্ট, সে যদি দুজনেই, ভিকটিম যদি আসলে ভিকটিম হয়ে থাকে আর রেপিস্ট যদি রেপিস্ট হয়ে থাকে, তাহলে আর কিসের আপনার সাক্ষী প্রমাণের দরকার আছে? ডাইরেক্ট সাজা করে দিন, ডাইরেক্ট সাজা কী হবে? কঠোর। এখানে ইসলামিক আইন প্রয়োগ করতে পারবেন, পাথর মারা বা তাকে এমন অষ্টদায়ক মৃত্যু দিতে হবে, কারণ রেপের নাম্বার মুখেই না নেই, তা না। ইসলামিক আইন আবার করা যাবে না, ইসলামিক আইন করলে ভাই এক্সট্রিম হয়ে যায়, ঠিক আছে? দেশের আইন পালন করবো, দেশের আইনে তো বিচার হচ্ছে না ভাই, দেশের আইনে বিচার হলে ওইটা ভালোভাবে করেন, সমস্যা নেই তো। আর আরেকটা ঘটনা ঘটে এখানে, যে আমাদের দেশে ম্যাক্সিমাম আপনারা দেখা যায় যে রেপ হইলে মানুষ ওইটাকে সালিশি, গ্রামে যদি হয় তাহলে সালিশ বৈঠক করবে, গ্রামের যারা ওই সো কল্ড মানে পঞ্চায়েত প্রধান, তো আমাদের দেশে নাই, মানে ওই ধরনের যারা লোক, তারা ধামাচাপা দিয়ে দেয়। আর যদি তাদের চামচারা করে, তাহলে তো আপনি মামলা করারও সাহস পাবেন না, রেপও করছে আপনার হুমকিও দেবে, ঠিক আছে? বর্তমানে আবার একটা দুঃখজনক কি, যে আপনার ভিডিও করে রাখে, এই ভিডিও আপনার ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এর ফলে হয় কি, অনেক যারা রেপের শিকার তারা বাধ্য হয়ে বারবার ধর্ষণের শিকার হচ্ছে, বছরের পর বছর, মাসের পর মাস, কিছু করার নেই। তো আপনি একটু বুঝুন যে মেয়ে বা যে মহিলাটি মাসের পর মাস একটা ভালো চরিত্রের মেয়ে, কিন্তু কোনো একটা ফল্টের কারণে সে মাসের পর মাস তাকে ভিডিও দেখিয়ে বা ব্ল্যাকমেল করে রেপ করা হচ্ছে, তার মেন্টাল অবস্থাটা এটা ভাবেন। যারা আমাদের সমাজে এখনও অনেক মেয়ে আছে যারা সতী মিনস কি, তারা নিজের চরিত্রকে হেফাজত করতে চায়, তাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে কেমন লাগবে, সেগুলো আমরা ভাবি না। আমরা হচ্ছে ভাবি যে ও রেপ শিকার হয়েছে, ও কি, আমার বোন তো না, আমার ওয়াইফ তো না, আমার ফ্যামিলি মেম্বার তো না, কিন্তু ভাই নেক্সট তো আপনার আমার ফ্যামিলি মেম্বারই। সেই সবই আমি এই ছোটোবেলা থেকে আমার এই ব্যাপারটা খুব আমার গা সেরে ওঠে, কারণ ভালো লাগে না, কেন জানি না ভালো লাগে না। অনেক আছে না, আপনার দেখবেন ওই কোনো রেপ টেপ হইলে ভাই লিঙ্ক দেন, এরা হচ্ছে আর এক পার্টি, এরাও রেপ করতে চায়, ঠিক আছে? নাহলে আপনি যে রেপের শিকার হয়েছে তার লিঙ্ক কীভাবে চান? লিঙ্ক চাচ্ছেন, ওদিকে আবার ফেসবুকে লিখতেছেন কি ভাই রেপের বিচার চাই, মানে দুমুখো সাপ, বুঝছেন? লিঙ্ক চাই। ওর মা বোন যেদিন রেপ হবে সেদিনকে ওই একটু লিঙ্ক দিন, সেদিন দেখবে, খুব মজা হবে, দেখতেও পারে, এরা দেখতেও পারে, এদের পক্ষে সব সম্ভব। যাই হোক, আমি একটা জিনিসই চাই যে বাংলাদেশে এদের বারংবার আমরা দেখি যে রেপের ঘটনা ঘটছে, বারংবার 2-3 মাস পর মাদেরটা ওই যে মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে রেপ করলো, গণধর্ষণ করলো, তার আপন লোকজনই, ওই বিচার হয়েছে এখনো পর্যন্ত? কিন্তু কঠোর শাস্তি হওয়া, ঘোষণা করা, শাস্তি হয়ে যাওয়া, এর মধ্যে পার্থক্য আছে। কার্যকর করেন কেন? আপনি একজন রেপের শিকার হয়ে মেডিকেল টেস্ট আপনি পেয়েছেন, আগে কেমন লাগে রে ভাই? আর কিসের কি আমি বুঝি না। আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার আমি বুঝি না, আমাদের দেশের এই কোর্ট কাছারি মামলাটা আমি বুঝি না, প্রসেসটা কি, খুবই লেন্দি প্রসেস, খুবই লেন্দি। আমি এমন জমি জমা মামলা তো বাদে দিলাম, তো বছরের পর বছর, যুগের পর যুগ, খুন খামারে এগুলো প্রমাণ থাকে তো বিচার না, হয় না।
ঠিক আছে। আর গরিব মানুষের তো রেপ হইলে বিচার চাওয়া পাপ, গরিব মানুষ চরিত্র খারাপ মানুষ তাই ভাবে, ঠিক আছে। বড় লোকরা বা আমাদের দেশে যারা সো কল্ড এলিট তারা তো গরিবদের চরিত্র আছে বলে মনে করে না, তার টাকাটাই সব কিনতে পারে, কারণ অবৈধ টাকাটাও সব কেনা সম্ভব। সো আমি চাইবো যে বিএপিতে যে মেয়ে রেপের শিকার হয়েছে তার যারা রেপিস্ট তাদের বিচার যেন হয়, খুব দ্রুত সহকারে হয়, এবং এরপর যেন কেউ রেপের শিকার নয়। এবং যারা মা বোন আছেন বা চলাচল করেন তারা সাবধানে চলবেন, কারণ আপনার একটা ভুল কিন্তু সারাটা লাইফ আপনাকে ভোগাতে পারে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কেউই ইচ্ছাকৃতভাবে হয় না, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আপনি যদি এড়াতে পারেন আপনি বাংলাদেশের মতো দেশে সেফ থাকতে পারেন। বাংলাদেশে আইন ভাই খুবই পেঁচাল বউ, কার বিচার হবে কার বিচার হবে না এই লাখের উপর। আল্লাহ যদি চায় বিচার পাবেন, আল্লাহ না চাইলে বিচার হবে না, ঠিক আছে। আর আপনাদের কি মতামত এই বিষয়ে যে বাংলাদেশে কেন আপনার রেপ হয়, বা আপনার এই রেপের যে বিচার সেটা হয় না কেন ঠিকভাবে, বা প্রসেসটা কোথায় কী ভুল, এগুলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মানে এই বিষয়টি আপনাদের আমার সবাই সচেতন হওয়া উচিত, কারণ আজকে অন্য কারোর সাথে হচ্ছে বলে আমরা চুপ, কিন্তু যখন আমাদের ফ্যামিলি মেম্বার সাথে হবে তখন আমাদের কেমন লাগবে। সো আগে থেকে সতর্ক হয় ভালো। আপনারা জানাবেন অবশ্যই কী কী ভুল আছে বা কী কী করলে বা আমরা কতটা একত্রবদ্ধ হলে এইসব সমস্যা থেকে দূর করতে পারি। ধন্যবাদ।